রাজ্যের ইলেকশন কমিশন অন্তত 5 থেকে 6টা চিঠি দিয়েছে রাজ্য সরকারকে, বলেছে যে আপনারা ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের ইউজ করবেন না। তারপরেও রাজ্য সরকার ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের লার্জ স্কেলে ইউজ করেছেন এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলতেই রাজ্য রেডে করে নেমে পড়েছে কেন? আপনি খতিয়ে দেখবেন। আমার প্রথম প্রশ্ন যে এই ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের সাথে আইপ্যাকের কোনো সম্পর্ক নেই তো? আমার প্রশ্ন, একটা বেসরকারি সংস্থা এই জায়গায় লোককে নিয়ে এসে অ্যাপয়েন্ট করেননি তো? আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় লাস্ট নির্বাচনে ভোটে হেরেছে সেই সমস্ত জায়গায় সাডেনলি আপনি দেখবেন যে ভোটের পার্সেন্টেজ ইনক্রিজ করেছে, হঠাৎ করে ভোটার লিস্টে ভোটারের সংখ্যা বেড়ে গেছে। সেই এন্ট্রি বেআইনিভাবে হয়নি তো? আজকে ভয় কোথায় হচ্ছে? যদি এটা এফআইআর হয় তাহলে এটা ইনভেস্টিগেশন হবে, তাতে আজকে রাজ্য প্রাইমারি ফেসিতে ইনভেস্টিগেশন করবে এবং সেই ইনভেস্টিগেশনে ফ্যাক্ট বেরোবে না, আমরা জানি। কিন্তু এফআইআরটা তো থাকবে, সেই এফআইআর এর ভিত্তিতে আমরা আদালতে যাব, গিয়ে আমরা সেন্ট্রাল এজেন্সির ইনভেস্টিগেশন চাইব। এর অভিযোগ হচ্ছে আইপ্যাক বা আইপ্যাকের মতো যে সংস্থা, সেই সংস্থার লোকেদের সাথে একাধিক ডাটা এন্ট্রি অপারেটরদের সম্পর্ক থাকে।